নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাব বলো তো? মেয়ে জুতো পরছে, আমার পরা হয়ে গেছে। তো মেয়ে জুতো পরে বেরিয়ে পড়বো, ট্রেন ধরবো। তো 4টে ট্রেন, 3:57 ট্রেন, তার আগেই যেতে হবে। তো দেখো এখন টোটো ধরবো বলে বাড়ি থেকে বেরিয়েছি। আমি আর মেয়ে, ছেলে আসবেন, কেউ যাবে না। দেখো তো একটু শেয়ার করে দিই আমরা কোথায় থাকি, কেমন পরিবেশ, একটু তোমরা দেখে নাও। আর সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বেড়াতে, এতদিন পরে যাইনি, পুজো চলে যাওয়ার পরে কেন দিদির বাড়ি বেড়াতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখতে থাকো, সঙ্গে থাকো পুরো ভিডিওটা। যথারীতি আমরা দিদির বাড়িতে এসে বিশ্রাম করে রেডি হয়ে আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। তো আমি, মেয়ে, দিদি আর দিদির এক বান্ধবী। যেহেতু আমি আসিনি পুজোর আগে, কয়দিন আসিনি, মানে রবিবার, আমাদের শনিবার দিন আসার কথা ছিল, রবিবারে পুজো ছিল, আসিনি। সোমবারেও আসিনি, এসছি মঙ্গলবারে, কেননা মেয়ের স্কুল ছিল, আমারও একটু কাজ ছিল, সেই কারণে আসতে পারিনি। তো দেখো এখন আমরা চলে এসেছি মেন দিদির বাড়ির থেকে বেরিয়ে অনেকটা দূর, তার মানে হাইস্ট্রির কাছে চলে এসেছি। তো ওখান দিয়ে সমস্ত ঠাকুর যাবে পোস্ট অফিসের মোড়, ওটাকে এবি স্কুলের মোড়। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আশেপাশের পরিবেশটা কেমন। আমি চলে এসেছি কৃষ্ণনগর শহরে। মঙ্গলবার দিন ঠাকুর ভাসান আছে, সেই ঠাকুরগুলো দেখতে। এতদিন তো এসেছি পুজোর আগের দিন, পরের দিন আসি, কিন্তু পুজোর দুদিন পরে কেন এলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসবো আসবো করেছি, কিন্তু ওই যে একটা দিন আসলেই মেয়ের পড়া হবে না। তো আজকে যেহেতু 12টায় ছুটি দিয়েছিল, বাড়িতে এসে রান্না টান্না করে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে। চলে এসেছি, দেখো এখন ঠাকুরও চলে এসছে রাস্তায়, এখনও শুরু হয়নি, আমরা 9টা নাগাদ এসেছি। এই যে এক এক করে ঠাকুর যাচ্ছে, অনেক রাতে অনেক ঠাকুর যায়, এখন কিছু কিছু ঠাকুর যাচ্ছে। আজকে যেহেতু মঙ্গলবারের ভিডিও, সোমবারে এদের এখানে টোটাল শহরের মেন বড় বড় ঠাকুরগুলোর ভাসান হয়ে গেছিলো। তো এগুলো একটু সাইডে, মানে কি শহর থেকে একটু ভেতরে যে ঠাকুরগুলো, সেই ঠাকুরের ভাসান। প্রত্যেকটা ঠাকুরের এখানে নিয়ম কি বলো তো, রাজবাড়িতে সব ঠাকুর যাবে, রাজবাড়ি থেকে তারপরে বিসর্জনের পথে নদীতে যাবে। এখানে একটা খড়ি নদী আছে, তো এখানে শহরটার প্রাণ, শহরটাকে জড়িয়ে রয়েছে নদীটা। তো সমস্ত ঠাকুর, যত পুজো হবে সব ওই নদীতে হয়। এমনকি বিয়ের জলও অনেকে ওই নদীতেই ভরতে যায়। আমরাও গেছিলাম আমার দিদির ছেলের বিয়েতে। দেখো এক এক করে, এখন যেহেতু আমরা অনেকটা আগে এসেছি, তাই এখন ঠাকুরের সংখ্যা কম, কিন্তু যখন রাত বাড়তে থাকে না, তখন প্রচুর ঠাকুর আসে। যে মেন ভাসানের পরের দিনও যে এত ঠাকুর আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমার কি বলো তো, যত রাত হবে ঠাকুরের সংখ্যাটা অনেক বড় বেশি হবে। তো আমরা একটা সেফ সাইডে বসে রয়েছিলাম। তো মেয়ের খিদে পেয়েছে, তো ওকে একটা রোল কিনে দেবো, আমি পরে খাবো। তাই ওই জন্য রোল কিনতে এসেছি। যেখানে আমরা বসেছিলাম তার পিছনে একটা দোকান ছিল, ওখান থেকে আবার দূরে কোথায় যাব সেই কারণে যাইনি, পিছন থেকেই কিনে নিলাম। তো মেয়ে বসে রোল খাচ্ছে আর দিদি ওরা ওরা বাদাম খাচ্ছে। খুব ভালো লাগে। আগে তো ভীষণ আসতাম, যখন আমার বিয়ে হয়নি আমি তো 2-3 দিন থেকে তারপরে যেতাম। আর এখন সংসারের ভারে, সংসারের পিছুটানের জন্য থাকার থেকে আগে ভাবতে হবে পরের দিন বাড়ি গিয়ে আমাকে কি কি কাজ করতে হবে, কি পর্যায়ে আছে সমস্ত কাজকর্ম। যাই হোক, দেখো এদিকে আমি তো রোল কিনছি, তারপর একটা পুলিশ আসলো, উনিও কিনবে দুটো। আর প্রচুর পুলিশ ছিল রাস্তায়, যেহেতু এখানে একটা ঝামেলা টামেলা হওয়ার ভয় থাকে বলে এত পুলিশ প্রশাসন দিয়েছিল। যথারীতি দেখো আরও ঠাকুর আসে একের পর এক। এখন ঘড়িতে 9টা মতো বাজে, একটু রাত হলে বেশি ঠাকুর আসে। এখানে আবার লাইটিং ফাইটিং অত নেই, কিন্তু লাইটিংয়ের ঠাকুর নিয়ে দেখতে গেলে রাসে যেতে হবে, শান্তিপুরে। এখানে এমনি অনলি মোটামুটি লাইট থাকে ঠাকুরের সঙ্গে, যা লাইট ওইটুকুনি। তাছাড়া রোড জুড়ে তো প্রচুর আলোয় আলোকিত, সেই জন্য ওদের অত লাইট লাগে না ঠাকুরের সঙ্গে, যেটুকুন না হয় সেইটুকুন, বুঝতে পেরেছো? আর আমাদের ওখানে যে মেলাগুলো হয় কালী পুজোর, প্রচুর লাইটিং আসে, বিভিন্ন ধরনের বাদ্য বাজনা আসে,
যেমন যেমন আসার হয়। তো দেখো এখানে দুধারে এত লোক। আর এখন না, আগে তো কাঁধের ঠাকুরগুলো চলে গেছে তোমার সোমবার দিন। আজকে সব গাড়ি করেই বেশিরভাগ আসবে, যেহেতু অনেক দূরের থেকে ঠাকুরগুলো আসবে সেই জন্য। আর যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও। আর লাইক না করে ভিডিও দেখা শুরু করো না, তাহলে যে ভিডিও করবে তারও খারাপ লাগবে। আর তখন তুমি বলবে ভিডিওটা লাইক করলাম না, কমেন্ট করলাম না, কেমন দেখা যায়। তবে দেখো একটা পাঁপড় উঠেছে, মেয়ে খাওয়ার জন্য বায়না, ওই পিঙ্ক কালারের। কিন্তু ও তো খেতে ভালোবাসে না মিষ্টি, তাই জন্য ওকে কিনে দিইনি। তারপর ওকে রোল কিনে দিলাম। যে খুব ঠান্ডা পড়েছে তাও না। তো মেয়ের জন্য একটা তোমার লেগিংস টাইপের নিয়েছি, একটা ফুল হাতা গেঞ্জি নিয়ে গেছি। থাকবো না বলে বেশি জামা কাপড় নিইনি, যা ছিল সেটাই ক্যারি করেছি। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেমন হলো কৃষ্ণনগরের দ্বিতীয় দিনের ভাসান সেটাই শেয়ার করছি। প্লিজ যদি ভালো লেগে থাকে তোমরা ছোট্ট একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো। এটা তো প্রথম পার্ট ছাড়লাম, আবার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছো এখনও অবধি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।